Hello, everyone. Today, we are going to discuss Semester 5 Civil Engineering Structural Analysis 1. স্ট্রাকচারাল অ্যানালাইসিসের জগতে না এমন কিছু কেস আছে যা একেবারে রহস্যে ভরা, যেখানে সাধারণ নিয়মগুলো আর কাজ করে না। তো আজ আমরা ঠিক একজন গোয়েন্দার মতো করে এই রকমই একটা সমাধান অযোগ্য কাঠামোর রহস্য ভেদ করতে চলেছি। চলুন একসাথেই কেসটা সলভ করা যাক। তো একেবারে মূল প্রশ্নটা দিয়ে শুরু করি। আচ্ছা, একবার ভেবে দেখুন তো, যখন স্ট্যাটিক্সের সাধারণ নিয়মকানুন মানে আমাদের সেই চেনা ইকুইলিব্রিয়াম ইকুয়েশনস আর কাজে আসছে না, তখন ইঞ্জিনিয়াররা কিভাবে বিশাল বিশাল ব্রিজ বা উঁচু বিল্ডিংয়ের মতো জটিল স্ট্রাকচারগুলোকে বিশ্লেষণ করেন। এটাই কিন্তু আমাদের আজকের তদন্তের মূল বিষয়। এই রহস্য সমাধানের জন্য আমাদের একটা পাক্কা ইনভেস্টিগেশন প্ল্যান আছে। প্রথমে আমরা বুঝব এই অতিরিক্ত সাপোর্টের ধাঁধাটা ঠিক কী, তারপর আমাদের প্রথম ক্লু মানে ফোর্স মেথড নিয়ে আলোচনা করব। এরপর ধাপে ধাপে কন্টিনিউয়াস বিমের সমীকরণ, শক্তির ভূমিকা আর আর্চের বিশ্লেষণও দেখে নেব। আর একদম শেষে আমাদের তদন্তের ফাইনাল ভার্ডিক্ট কী দাঁড়ালো সেটাও জানব। বেশ, চলুন আমাদের তদন্তের প্রথম পর্বে প্রবেশ করা যাক। এই পর্বের নাম হল অতিরিক্ত সাপোর্টের ধাঁধা। এখানেই আমরা আমাদের মূল সমস্যাটাকে ঠিকঠাকভাবে চিনতে পারব। ব্যাপারটা না খুব সহজ একটা উদাহরণ দিয়ে বোঝা যায়। ধরুন একটা 3 পায়া টুল, ওটা কিন্তু যে কোনো জায়গাতেই একদম স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। কিন্তু একটা 4 পায়া টেবিলকে যদি একটু উঁচু নিচু মেঝেতে রাখা হয়, কি হবে? ওটা টলমল করতে থাকে, তাই না? কারণ কোন পা ঠিক কতটা ভার নিচ্ছে সেটা কিন্তু চট করে বলা যায় না। এই বলগুলোই আসলে একটা রহস্য। আর জেনে রাখুন, বড় বড় স্ট্রাকচারের ক্ষেত্রেও কিন্তু ঠিকই একই রকম রহস্য লুকিয়ে থাকে। এই ছবিটার দিকে একবার তাকান। বাঁ দিকে ফিগার এতে একটা সাধারণ বিম আছে দুটো সাপোর্টের ওপর। এটা সমাধানযোগ্য, মানে এর হিসেব খুব সোজা। কিন্তু ডান দিকে ফিগার বিতে দেখুন, শুধু একটা বাড়তি সাপোর্ট যোগ করা হয়েছে আর ব্যাস, সাথে সাথে এটা হয়ে গেল অসমাধানযোগ্য। এই তৃতীয় সাপোর্টটাই হচ্ছে আমাদের কেসের মূল আসামি, আসল রহস্য। তাহলে এর টেকনিক্যাল সংজ্ঞাটা কি দাঁড়ালো? স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট স্ট্রাকচার হল এমন একটা কাঠামো যেখানে স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামের সাধারণ সমীকরণগুলো দিয়ে এর সবকটা অজানা রিয়াকশন আর ভেতরের বলগুলো বের করা যায় না। মানে সহজ কথায়, আমাদের কাছে যতগুলো অজানা রাশি আছে, সমাধানের জন্য ততগুলো সমীকরণ নেই। ব্যাপারটা বেশ জটিল। তাহলে মূল প্রশ্নটা আরেকবার নিজেদের মনে গেঁথে নেওয়া যাক। ঠিক কোন জিনিসটার জন্য একটা স্ট্রাকচারকে সাধারণ টুল দিয়ে সমাধান করা যায় আর অন্যটা একটা জটিল রহস্যে পরিণত হয়? চলুন এবার আমাদের গোয়েন্দাগিরির প্রথম কৌশলটা শেখা যাক। এই পদ্ধতির নাম ফোর্স মেথড। অনেকে এটাকে মেথড অফ কনসিস্টেন্ট ডিফর্মেশনও বলে। এটাই হতে চলেছে আমাদের রহস্য সমাধানের প্রথম সূত্র। এই কৌশলটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। প্রথমে যে বাড়তি সাপোর্টের জন্য এত সমস্যা, সেটাকে কিছুক্ষণের জন্য সরিয়ে দিন। এতে স্ট্রাকচারটা সমাধানযোগ্য বা ডিটারমিনেট হয়ে যাবে। এরপর দেখুন লোড পড়ার কারণে ওটা কিভাবে বেঁকে যাচ্ছে বা ডিফর্ম করছে। আর সবশেষে আমাদের ঠিক ততটাই বল প্রয়োগ করতে হবে যাতে বেঁকে যাওয়া স্ট্রাকচারটা আবার তার আগের অবস্থায় ফিরে আসে। কি দারুণ না প্ল্যানটা? এই পুরো পদ্ধতিটাকে আমরা 4টে সহজ ধাপে ভাগ করে নিতে পারি। 1. রিডান্ডেন্ট সাপোর্টটা সরিয়ে একটা ডিটারমিনেট স্ট্রাকচার বানানো। 2. আসল লোডের জন্য ওই সরানো সাপোর্টের জায়গায় ডিফ্লেকশন বা সরণটা মেপে নেয়া। 3. ওই একই জায়গায় একটা ইউনিট ফোর্স বা একক বল দিয়ে আবার ডিফ্লেকশন মাপা। আর ফাইনালি চতুর্থ ধাপে এই দুটো ডিফ্লেকশনকে মিলিয়ে একটা সমীকরণ তৈরি করতে হয়, যার নাম কম্প্যাটিবিলিটি ইকুয়েশন। আর এটাই আমাদের সেই আসল অজানা বলের মানটা বলে দেবে। পুরো প্রক্রিয়াটা মনে রাখার জন্য একটা ছোট্ট লাইন আছে, বেশ কাজের। লাইনটা হলো, শত্রু সরাও, অবস্থা দেখো, সঠিক বল দিয়ে ফিরিয়ে আনো। এখানে শত্রুটা কে বলুন তো? ঠিক ধরেছেন, আমাদের সেই রিডান্ডেন্ট সাপোর্ট। তাহলে একটা প্রশ্ন থাকল, যখন আমরা ওই রিডান্ডেন্ট ফোর্সটা আবার প্রয়োগ করি, তখন কোন মূল শর্তটা আমাদের অবশ্যই পূরণ করতে হয়? বেশ, এবার আমরা আরেকটা স্পেশাল টুল দেখব। এটা বিশেষভাবে কন্টিনিউয়াস বিমের মতো কেস সমাধান করার জন্যই তৈরি। এর নাম থিওরেম অফ 3 মোমেন্টস। এটা বোঝার জন্য একটা দারুণ উদাহরণ আছে। ভাবুন তো, 3 বন্ধু মিলে একটা লম্বা তক্তা কাঁধে নিয়ে চলেছে।
এখন যদি মাঝখানের বন্ধুর কাঁধে একটু চাপ বাড়ে তাহলে কি তার পাশের বন্ধুরা সেটা অনুভব করবে না? অবশ্যই করবে। কন্টিনিউয়াস বিমের সাপোর্টগুলোর মধ্যে মোমেন্টের সম্পর্কটাও কিন্তু ঠিক এই রকমই, একে অপরের সাথে জুড়ে থাকে। আর এই যে সমীকরণটা দেখছেন, এটাই হলো ওই 3 বন্ধুর সম্পর্কের গাণিতিক রূপ। এটা ইঞ্জিনিয়ারদের জন্য একটা অসম্ভব শক্তিশালী টুল। এর মাধ্যমে একটা সাপোর্টের মোমেন্ট জানা থাকলে তার পাশের অজানা মোমেন্টগুলো খুব সহজে বের করে ফেলা যায়। তাহলে একটা কন্টিনিউয়াস বিমে এক সাপোর্টের মোমেন্ট তার পাশের সাপোর্টগুলোকে ঠিক কিভাবে প্রভাবিত করে বলুন তো? আমাদের টুলকিটে আরেকটা শক্তিশালী নীতি আছে, আর সেটা হলো এনার্জি মেথড। এর মূল ভিত্তিটা প্রকৃতির একটা খুব সাধারণ নিয়ম। যে কোনো স্ট্রাকচার, সে যাই হোক না কেন, সবসময় সবচেয়ে কম শক্তি খরচ করে স্থিতিশীল অবস্থায় থাকতে চায়, অনেকটা অলস মানুষের মতো। এই সহজ নীতিটা ব্যবহার করেও কিন্তু আমরা অজানা বলগুলো বের করতে পারি, কারণ স্ট্রাকচারটা এমনভাবেই নিজেকে সাজিয়ে নেয় যাতে তার মোট শক্তি সবচেয়ে কম থাকে। ঠিক আছে, আমরা ফোর্স মেথড, 3 মোমেন্ট থিওরেমের মতো বেশ কিছু শক্তিশালী কৌশল শিখে নিয়েছি। এবার সময় এসেছে আমাদের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল, মানে ফোর্স মেথড ব্যবহার করে একটা আসল কেস সমাধান করার। আর আমাদের আজকের কেসটা হলো একটা আর্চের বিশ্লেষণ। আমাদের চূড়ান্ত ধাঁধা হলো এই 2 হিঞ্জড প্যারাবলিক আর্চ। দেখতে বেশ সুন্দর, তাই না? কিন্তু এর ভেতরে একটা জিনিস লুকিয়ে আছে যা আমাদের খুঁজে বের করতেই হবে, আর সেটা হলো এর হরিজন্টাল থ্রাস্ট বা এইচ। এটাই আমাদের প্রধান সন্দেহভাজন। এই 2 হিঞ্জড আর্চের ক্ষেত্রে ওই হরিজন্টাল থ্রাস্ট এইচটাই হলো আমাদের সেই রিডান্ডেন্ট বা অতিরিক্ত ফোর্স। আর এটাকে খুঁজে বের করার জন্য আমরা আমাদের প্রথম গোয়েন্দা কৌশল, মানে ফোর্স মেথড ব্যবহার করব। শুধু এই একটা প্রমাণ খুঁজে পেলেই কিন্তু পুরো কেসটা সলভ হয়ে যাবে। আমাদের তদন্ত প্রায় শেষের দিকে চলে এসেছে। চলুন এবার একবার চট করে দেখে নিই যে আমরা কি কি শিখলাম, আর আমাদের এই তদন্তের চূড়ান্ত রায়টাই বা কি। তো আজ আমরা আমাদের ডিটেকটিভ টুলকিটে অনেক কিছু যোগ করলাম। আমরা শিখেছি কিভাবে ইনডিটারমিনেসির রহস্য চিহ্নিত করতে হয়, ফোর্স মেথড ব্যবহার করে শত্রুকে সরিয়ে আবার ফিরিয়ে আনতে শিখেছি, কন্টিনিউয়াস বিমের জন্য 3 মোমেন্ট থিওরেমের মতো বিশেষ টুল ব্যবহার করেছি, আর সবশেষে এনার্জি প্রিন্সিপাল দিয়ে এটা বুঝেছি যে প্রত্যেকটা স্ট্রাকচারের একটা নিজস্ব প্রকৃতি আছে যা সবসময় স্থিতিশীল থাকতে চায়। তাহলে আমাদের এই গোয়েন্দাগিরি শেষ কথাটা কি? দেখুন, আজকের দিনে আমরা যে অত্যাধুনিক সফটওয়্যারগুলো এক ক্লিকে ব্যবহার করি, তার ভেতরে কিন্তু আমাদের শেখা এই মৌলিক নীতিগুলোই মস্তিষ্ক হিসেবে কাজ করে। সফটওয়্যার হয়তো এক মুহূর্তে উত্তর দিয়ে দেয়, কিন্তু তার ভেতরে এই ক্লাসিক্যাল মেথডগুলোই আজও লুকিয়ে আছে। এগুলো ছাড়া কি ভবিষ্যতে স্মার্ট, ভূমিকম্পরোধী বা পরিবেশ বান্ধব স্ট্রাকচার তৈরি করা সম্ভব? এই প্রশ্নটা আমাদের সবার ভাবার জন্য রইল।